এবার মূসা নবী মা থেকে আলাদা, মা মূসা নবী থেকে আলাদা। এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর? মা যদি সন্তান হারা হয়, সন্তান চোখে না দেখে, মার এখানে শান্তি। এবার আল্লাহ বলে যে, ও মূসার মা, তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো আমাকে খুশি করার জন্য। ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি। এবার মূসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তর একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সব মারে মারে না। এখন ছোট বাচ্চার কি খাইতে হবে? জোরে বলেন না, ছোট বাচ্চার কি খাইতে হবে? এবার মিস্টার ফেরাউন অ্যালাউন্স করছে, যারা সন্তানের মা আছো সবাই আসো, ওরা দুধ খাওয়াও। এবার যেই বুকের দুধ মুখের সামনে নেই মূসা নবীর, মূসা নবী মুখের ভিতরে দুধের বোটা ঢোকাচ্ছে না, মুখ ঘুরাই ফেলে, মুখ ঘুরাই ফেলে। একজন যায়, মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায়, মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায়, মুখ ঘুরাই ফেলে। ওই লাইনের ভিতরে মূসা নবীর মাও ছিল। এবার মূসা নবীর মা যখন এসে দিয়েছেন, সাথে সাথে দুধ খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে, তুমি আজকে থেকে মহলে থাকা শুরু করো। হিকমত কার? জোরে বলেন, জোরে বলেন। রব যখন উপকার করতে চায়, আপনার শত্রুকে দিয়ে আপনার উপকার করাবে। আর রব যদি উপকার করতে না চায়, আপনার বন্ধু আপনজনেরও আপনার উপকার করতে পারবে। সেজন্য সর্বাবস্থায় বুঝি না বুঝি তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শুকরিয়া, ইস্তেগফার, কয়টা জিনিস গেল? 3 নম্বর, বেশি বেশি দরুদ শরীফ। সুবহানাল্লাহ, জোরে বলেন। দরুদ পড়ার হুকুম কার? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার উপর একবার পড়বে দরুদ, আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত দান করবেন। যে একবার পড়বে দরুদ, 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার পড়বে যে দরুদ, 10টা রহমত, 10টা গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য তার জন্য 10টা মর্যাদাকে বাড়াই দিবেন। দরুদ কয়বার? জোরে বলেন, কয়বার? ফায়দা কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? প্রতি ধরনের মধ্যে কয় রকম? জোরে বলেন। কয়টা গুনাহ মাফ? মাফ কয়টা গুনাহ? রহমত কয়টা? তাহলে 3 দশম 30। দরুদ কয়বার? জোরে বলেন, কয়বার? ফালাই দিল 30। এমন ব্যবসা আছে কই? 1 টাকা দিলাম 30 টাকা দিবে, এমন ব্যবসা তো। সেজন্য রব বলেছে, আমার বান্দা যারা হয় মুমিন, তারা কখনো লসে থাকে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে লেনদেন করে রবের সাথে, এক দেয় সর্বনিম্ন 10 পায়, সর্বোচ্চ যাইতে যাইতে 700 পায়, 7000 পায়, 7 লাখ পায়, অগণিত নিয়ামতও পেয়েছে। এরকম হাজার বান্দা আছে। বলেন সুবহান। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা আবদার করব আপনাদের কাছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে অভ্যস্ত নয়, আল্লাহর ওয়াস্তে আপনারা 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। আমি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? আমি 5 ওয়াক্তের ভিতরে আপনার কাছে 1 ওয়াক্ত চাচ্ছি। এই 1 ওয়াক্ত যে কোনো ওয়াক্তের মধ্যে আপনি আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ ফজরকে টার্গেট করলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কথা বলেন না রে ভাই। যোহর টার্গেট করলে রাকাত একটু বেশি হওয়ার কারণে শয়তান একটু সুযোগ নিতে পারে। আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই আসর থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না? জীবন চলার পথে আজকে থেকে যাই যেরকম হয়েছে হচ্ছে হবে, প্রথম কাজ করব, আমরা কি মাথা গরম করব নাকি স্থির হব?
দ্বিতীয় নম্বর, কেউ যদি আপনাকে এসে বলে অমুক তোমার নামে এই কথা বলেছে, সাহস তাহলে আসাম মায় হয়তো হোক, বলা যাবে কি হলি দি করা যাবে? যদি বলেন করা যাবে, তাহলে আপনি নিয়ামত হারা হয়ে যাবেন। তা আপনাকে তো নিয়ামত পেতেই হবে। পাবেন কিভাবে? আপনি সে বদনামকারীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? হুজুর আসছেন, একটু লাইন করে দেন। জি জি, হুজুর কোন দিকে আসবেন? একটু হুজুরকে আসার একটু রাস্তা করে দেন। জি জি। যেটাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস, কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে রেখে দিয়েছে, একজনে টাকা মেরে রেখে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানায় দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো ঘর না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? ঘর না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলে তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকেই তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আরেকটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গই, লাভ না লস? জোর হন না। আর জায়গা যদি সরকারে লয়, মাথার দিয়ে আসব এন্ড রাস্তা বড় বুঝছি না। আগে এই রাস্তায় ব্যর্থ আছিল না, আগে ওই এন্ডা হদিন আর তুন 5 দিন আছে জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে করে ইতে যাতে চলাইতে মনে করে আমি বিমান চলাই দি আসা নাইলে কিছু আছে না স্পেশাল সাম্য দেখেন রিক্সা চলেন না, টেম্পু চলে রিতার হবার নেই তো হুম করে ফোন আকাল লাগাইয়ে রিতে উন্নু উড়িয়ে গিয়ে গিয়ে গুই ইয়ার ওটিপি কি হই এ হাত জায়গা মানুষের জায়গা হাত জায়গা তো যাতন সরকারের রোড বান্ধি বেলা জায়গা আইন লইয়ে জায়গার দাম যদি 5 লাখ হয়, সরকারে 5 লাখ দিই না হম দিয়ে দে আর বদা অন তুললি দে হগুন এখানে দেখুন যে এইসব ইতার নাই দে হন্য বারে দে জাগার মৌজার এর যত ইয়ার তো আরো 3 গুণ আর কেন জোর হন না হনে সরকারে আবার সরকার মানি দলের নাম নহইউক চাইও এনে ফেঁস আছে সরকার মানি যে আইতে
অন যদি যান অন সরকার, আয় যদি যাই আইও সরকার, মনত তাই মনাবাজি এখনো দলের নাম হইতে ন এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকারের তুন লাগে প্রত্যেকখান দলিলুর মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র। আয় কিন্তু বোম মারি দিন দাও আসিবে ছোট হইলে আর কেন জোর অহম পড়িব। সরকার চাহিবা মাত্র এই গড় দিতে, সরকার চাহিবা মাত্র গড়ের সামনের উঠান দিতে বাধ্য, সরকার চাহিবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য। ইটা হদ দে আই দুটিয়া খরচ করে ঘর বানাই দি লস দিতাম না, সরকার হদ তোর লস দিতে হইও না তার লাভ। সরকার হদ জায়গার দাম হতো হদ 1 কোটি হদ ল 3 কোটি এসো মাথে ইটা হদ মাইলে বিরে 3 কোটি দিন আবার জায়গা হন্ডা তো আইতাম হদ ইয়েন চিন্তা ন করিস আই কিছু জায়গার ব্যবস্থা করে দেন না যাই তুই ঘর বানাবি যা ক্যা হদ তুই আজ জনগণ না ঠিক আছে না, আল্লাহ হদ তুই আর বান্দা না সরকার আর জনগণ লস না তাহে আই আল্লাহর বান্দা কেন লস হতাইব তো সারিমিককে দেই দিতে লস হতিতে লস হতিতে লস হত আল্লাহ হত ইতারা লস হত ন ইতারার ঈমান লস হত ইতারার মন লস হত ইতারার চিন্তা লস হত আই রবার বান্দা অন্য ভারতে তাহলে লস হত আছে ঠিক না বেঠে। সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নাই। মিস্টার ফেরাউনে যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে তাকে মারবে, সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে। একটু জোরে বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হবে। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটা আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে, রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথে ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। আরো জোরে বলেন না। আমরা তো বেশি কেয়ারিং করতে যাই, এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি। ভুল হই বাংলার। আচ্ছা ওনারা হঞ্জের শহর ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রামর? কিয়া একই দেশের মানুষ না। গ্রামেতে তো উত্তজ্ঞ মাইডিল বাড়ি হাই, যাইতজ্ঞ দেওয়াল বাড়ি হাই, গাছতন পরিবেশ সময় টাঙ্গি নিতে ভাঙ্গি মাথা না বাজি তো গাছও তুটিয়ে ফাল দিবে লেখান সাহস ধরার আছে না নাই? স্বর্গ হওয়া থেকে ন ভাই এবার তো মোটো ফাতলু চাইতে চাইতে মাথা কারো জোর হ না, এবার তো টম এন্ড জেরি চাইতে চাইতে ফাল দিচ্ছিস না। ইয়া ইতে যাতে একতলা তোর নিচে ওই লেগে 2 তলা মিতে ইতে যাতে 2 তলা তোর নিচে দেখেন। আর ওনার গ্রামের ভয় বেইতে যাতে ওই ফোরুম মিতে ওই আম গাছ তো ফাল দিই তো বেশি না আছে, এটা হতে যাওয়ারও দেখা যাবো ল মাইটেলা ল লামি যাবি হিরোটা তো ডর ন লাগে হতে প্র্যাকটিস আগতুন আছে আছে না বাজে আছে না। এতাল্লাই আর একটা হতা আছে সিডিংয়ে ধাক্কা খাইলে এই 5 জন সিডিংয়ে আছে আর কোন রোহিঙ্গা বই গিয়ে তো মারলার ধাক্কা খাইলে তাহলে ফাক্কা দরকার আছে না? ফাক্কা হইবার শর্ত তল দিয়ে ধাক্কা হম পড়িব, ধাক্কা না হইলে এতাল্লা ধাক্কাই এমনিতে ধৈর্য ধরম ভরে দেয়। তুই যদি হদে আমারে আমার কেমন হইছে, কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে, আমারে কেমনে এত শেখা দিছে, তো কাইও মরি যাই কেন হাইয়ারে কি বুঝু দেখছি না বাজি। ইবে সাকসেস হইতে পারিব না, ইবে ফাক্কা হইতে পারিব না, ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না, জীবন তো পাইতো না। এটা লায়া হইতে বদ্দা সিডেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম পরে মেজাইন দিবে সময় হত দিলে লাভ চিন্তা করো। গরু জিবাইনি মানুষের গুস্ত না হাবাইবে এটা হত দে নলাইন বাদ দিকা দিতে ইনার গরব ছাড়া দেছিল নাই ফানলার আরো জোর হ না। তারপরে গোস্ত হাড়িবের সময় হতে গেল গোস্ত কলিজে বেগিমে 8 দিন মিক্স করে দে ফ্রি হতে 8 দিন ফিরে আসি না।
কারণ ওজন দিবের সময় কি নিবের সময় আড্ডিও তো ওজন দি জনমাতে ঠিক না গড় তাই রে বউরা হতে মারা দমা নলাই না কেন জল করে রাঁধো না বাচ্চাদের সময় যাতে কেন কেলাই না ফালাই না হনাই ফালাই দিই না চিরিং কেন না হষ্ট ভাই বাংলার গ্রাম অত্যন্ত শক্তল দেহন শহরের ফকল শহরের ফকল অত্যন্ত শক্তল দেহন গ্রামের ফকল মজবুতল দেহন গ্রামের ফকল শরীরের শক্তিহার গ্রামের ফকল আরা শহর গল দেখে আরো গুরু আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর কুরোর গুস্ত বেশি মজা না দেশি কুদো যারা যারা হাই হবে দেরি গুস্ত তো গুস্ত মশলা তো মশলা আর মা বই নকল যদি উনি তা কেন খেয়াল করেন অনার তো রাঁধন ফার্মর কুরোর জুল আলাদা গ্রাম দেশি কুরোর জুলিবে কিন্তু আলাদা মজা হয় খেয়াল করছেন নাই জালে হব দেবে জোলে হয় দে এবার দেশি আচ্ছা নরম হুন্ন হয় হাইবের সময় নরম হুন্ন লাগে ফারা মরিবে চাই দড়িবের আগে আর ডিম বাড়ি যাবি আর সর গাইবে গ্রাম মরিবে রে দেশি বেড়ে এটা লাই সর গইতু নসাইউ গ্রাম বহুত ভালো আছো ভাই এই যে তোমারা কিছু হইল ফরমালিন সারা শাক খাইতে লাগু তো ইন এন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে ওই যে গুই আম বেগুন তো হম বেশি আম পছন্দ আছে না নাই সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম আর যদি গাছই বন্য রয় বৈশাখের জ্বর হয় রাতে যদি আন্ধার হয় 5-6 জন যদি বাইর হয় শামুকুর একখান সাল্লাতা হে কেসা আমও সারে না এই ন মাথা আরো জোরে বেড়ে জ্যাঙ্গরি সুপুরি থেকে হত্যা উজুরে জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইউ মাথো না কেসা আম সাজ্জি না ডাইরেক্ট মাজ্জি দে মালিক আইরে যাতে হতে আর গাছের আম কিল্লা হর অত তোর গাছের আম লেহা আছে না তোর নাম ইল্লো ফতোয়া দৈন্য কিছু ইতের বাপে 5,000 টিয়া মাইনি দে করত মজা তাই না আচ্ছা বিলম্বিতে তো মাছ ধরার মজা কেন আরাম না যাতে জ্বর বেশি পেছে আর যাতে ঠান্ডার পরে এত কি মাছ পাওয়া যাবে ডাইরেক্ট মুখস্থ হইবে না দেখো নিবা ঠান্ডা যত বেশি হই মাছও তত বেশি ঠিক না চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা আর বিজলি বি দেখি তাই ধরো না যারা মার হলুর এতাল্লা হই দি যারা স্বর্গ এর গ্রাম মেরে কেন টেস মারে শ্রদ্ধার সাথে হই দি হাতে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন খবর লইছন আন্ডার এস্টিমেট গরিবের হন সুযোগ কারণ প্রত্যেকখান শহর ওই দে গ্রাম উত্তম এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছর ভিতর দেবে দিনও শহর মানে স্ট্যান্ডার্ড কিছু ন শহর মানি হল দে ফরমানি বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারার এন্ডে দুয়া কেনা হম আগ্রাবাদ দুও আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে এটা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্দি এটা লাই আল্লাহ যারা জেন্ডারে কি আলহামদুলিল্লাহ আর বোধ ভাই একল স্বপ্ন দেখে দে we want to go America হয় না ইস আর ফাস্ট ফুড মধ্যে যদি আমেরিকার সিল লাগাইতে ফাস্ট ফুডই বেশি বাড়ি হইতো যে হন দেশে শুধু যাই আর হইতাম দেয়সা বিষয় বেচা হয় না এরা জোর হনা হয় না আজি আর যুবক কাল হতা মনত রাইবে আবদার করে হইতে জুমনা ইনশাল্লাহ মাহফিল শেষ করানোর পরে আর ওই প্রধান অতিথি আইয়ের আলোচনা শেষ করি মুনাজাত করানোর পর গরজ জানার পরে রাতে একখানা মোবাইল চিপ দে এই টাইম দিয়ে রে ওই একখান গুগল গুগল মামার একখান প্রশ্ন করিবে হন দেশের মানুষ বেশি সুইসাইড করে আই নাম নহর অনারা বুঝি লবেন আর কি এক গবেষণার দেখা যাচ্ছে যারা যত বেশি ধর্ম পালন করে তারা তত সুইসাইড তুমি দূরে থাকে সুবহানাল্লাহ আর কেন জোর হন না যে দেশত যাইবে আর স্বপ্ন আর গরিব হইল মা বাপ লই তাহি ও কেনা বাঁচিবে বড় দিবে
আর ঘর ভাঙ্গা হইল দাদি নাতি লইয়া তাহে, আর ঘর মেডি রইল দাদি বা নাতিরে হলুদ গড়িয়ে ফজর বেলা শস্যে তেল মাঝে। আর ইকে যাই রে নাতি না জানে দে দাদি হন, দাদা হন, নানা হন, নানি হন। লাভ কি? ইয়ে নলদে হন্ডলে হত্যারও নেওয়া হই বুদ্ধি ফিটফাট এন্ড হন পরিবার সংসার এন্ড বেগুনন্দি রোবটর মতো ফগুমতুন উড়ে বাইর হয় হাসাম্মা করি আই ওনারা যায় এমনি বইয়ের আড্ডা মারন। একজন বাইরর মোটরসাইকেল লই ইটা আরেকজন তুই হন্ডারে ওটাই সাত দোনা আছে চিন্তিয়ে ইতে দোস্ত হন্ডা লই নি যাই হাতে উঠ ইতো আর হুজুর নগর তো হন্ডা যাবি উঠে উঠি গি যাইতে যাইতে হুজুর কথা দোস্ত হন্ডা যাবি দি হতে বালানা বাদ দেখ না ইন সামনে যাই ইনতে সামনে যাইবে সময় আরেকজন বন্ধু এ হন্ডা যা দাঁড়ে বালাই দিয়ে দিয়ে ওরও দুইজন উঠলে তিনজন উঠলে সালানো হতে পুলিশি মার তালতো পাই চিন্তা না করিস তুই আমি উঠি যাবি বইয়ের তারা তো দুইজন উঠি গিয়ে হয়জন আরো দুইজন সাইতে কি ধরো না উড়ি বেল্লাই তুই তারা হতো দোস্ত উন্দি যা আই তুই গুরু টুই আই যাইয়ারে সাটা হাইয়ারে আইয়ারে যে আচ্ছা দোস্ত যাই দোয়া করিস ইয়া নি তারা আমি কি বুঝাতে পারি না হতা এত আল্লাহ যারে যে দূর রাখি হন প্রশ্ন গরম সারা একবার মন খুলি হন আলহামদুলিল্লাহ আর একখানা জোর জোর হন আলহামদুলিল্লাহ একবার মন খুলি একবার হন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো আফসোস, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো দুঃখ, কারণ আমাদের মালিক কে? আমাদের বানানেওয়ালা কে? উনি চাইলে রাখতেও পারবে, উনি চাইলে ভাঙতেও পারবে, উনি চাইলে জ্বালাতেও পারবে, উনি চাইলে পানিতেও ফেলবে। আমরা উনার মালিক, উনি মালিকের যা ইচ্ছা তা করবে। সৃষ্টির কথা বলার কোনো অধিকার তাদেরকে বলা হয় বান্দা। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে উনি হ্যাঁ হু করে, উনি বলে যে আমার রবের মর্জি। আর আমার ঈমান, ইব্রাহিম নবী বলে আমার ঈমান আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি। আমার হেফাজত কে করবে? একটু জোরে বলে আমার হেফাজত কে করবে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে, একটু মনোযোগ দিবেন। মূসা নবীর আম্মা কি করলেন? ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসাই দিছে আল্লাহর নামে। এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে? যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে। একটু জোরে বলি না? যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন, মনের কান দিয়ে শুনুন। আল্লাহ যখন দয়া করা শুরু করে, কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব। সেজন্য আমাদের এত কিছু বুঝার দরকার নাই। আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে। ঈমান আছে না নাই? আল্লাহু আকবার। মূসা নবীকে ফেরাউনের ঘরে দেখলেন, মূসা নবীকে তুললেন। যে মূসাকে মারার জন্য সে প্ল্যানিং করছে, জায়গায় জায়গায় সৈন্য বসাই দিছে, আল্লাহ সেই মূসা নবীকে ফেরাউনের বেডরুমে পাঠাই দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার মূসা নবী মা থেকে আলাদা, মা মূসা নবী থেকে আলাদা। এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর? মা যদি সন্তান হারা হয়, সন্তান চোখে না দেখে, মার এখানে শান্তি। এবার আল্লাহ বলে যে ও মূসার মা, তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো, আমাকে খুশি করার জন্য। ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি। এবার মূসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তর একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সব মারে মারে না। এখন ছোট বাচ্চার কি খাইতে হবে? জোরে বলেন না, ছোট বাচ্চার কি খাইতে হবে? এবার মিস্টার ফেরাউন অ্যালাউন্স করছে, যারা সন্তানের মা আছো সবাই আসো, ওরা দুধ খাওয়াও। এবার যেই বুকের দুধ মুখের সামনে নেই মূসা নবীর, মূসা নবী মুখের ভিতরে দুধের বোটা ঢোকাচ্ছে না, মুখ ঘুরাই ফেলে।
একজন যায় মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায় মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায় মুখ ঘুরাই ফেলে। ওই লাইনের ভিতরে মূসা নবীর মাও ছিল। এবার মূসা নবীর মা যখন এসে দিয়েছেন, সাথে সাথে দুধ খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে তুমি আজকে থেকে মহলে থাকা শুরু করো। হিকমত কার? জোরে বলেন, জোরে বলেন। রব যখন উপকার করতে চায়, আপনার শত্রুকে দিয়ে আপনার উপকার করাবে। আর রব যদি উপকার করতে না চায়, আপনার বন্ধু আপনজনেরও আপনার উপকার করতে পারবে। সেজন্য সর্বাবস্থায় বুঝি না বুঝি তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শুকরিয়া, ইস্তেগফার, কয়টা জিনিস গেল? 3 নম্বর, বেশি বেশি দরুদ শরীফ। সুবহানাল্লাহ, জোরে বলি। দরুদ পড়ার হুকুম কার? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার উপর একবার পড়বে দরুদ, আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত দান করবেন। যে একবার পড়বে দরুদ, 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার পড়বে যে দরুদ, 10টা রহমত, 10টা গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য তার জন্য 10টা মর্যাদাকে বাড়াই দিবেন। দরুদ কয়বার? জোরে বলেন, কয়বার? ফায়দা কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? প্রতি ধরনের মধ্যে কয় রকম? জোরে বলেন। কয়টা গুনাহ মাফ? মাফ কয়টা গুনাহ? রহমত কয়টা? তাহলে 3 দশম 30। দরুদ কয়বার? জোরে বলেন, কয়বার? ফালাই দিল 30। এমন ব্যবসা আছে কই? 1 টাকা দিলাম 30 টাকা দিবে, এমন ব্যবসা তো। সেজন্য রব বলেছে, আমার বান্দা যারা হয় মুমিন, তারা কখনো লসে থাকে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে লেনদেন করে রবের সাথে, এক দেয় সর্বনিম্ন 10 পায়, সর্বোচ্চ যাইতে যাইতে 700 পায়, 7000 পায়, 7 লাখ পায়, অগণিত নিয়ামতও পেয়েছে। এরকম হাজার বান্দা আছে। বলেন সুবহান। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা আবদার করব আপনাদের কাছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে অভ্যস্ত নয়, আল্লাহর ওয়াস্তে আপনারা 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। আমি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? আমি 5 ওয়াক্তের ভিতরে আপনার কাছে 1 ওয়াক্ত চাচ্ছি। এই 1 ওয়াক্ত যে কোনো ওয়াক্তের মধ্যে আপনি আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ ফজরকে টার্গেট করলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কথা বলেন না রে ভাই। জোহর টার্গেট করলে রাকাত একটু বেশি হওয়ার কারণে শয়তান একটু সুযোগ নিতে পারে। আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই আসর থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না? জীবন চলার পথে আজকে থেকে যাই যেরকম হয়েছে হচ্ছে হবে। প্রথম কাজ করব, আমরা কি মাথা গরম করব নাকি স্থির হব? দ্বিতীয় নম্বর, কেউ যদি আপনাকে এসে বলে অমুক তোমার নামে এই কথা বলেছে, সাহস তাহলে আসাম মায় হয়তো হোক, বলা যাবে কি হোলি দি করা যাবে? যদি বলেন করা যাবে, তাহলে আপনি নিয়ামত হারা হয়ে যাবেন। তা আপনাকে তো নিয়ামত পেতেই হবে। পাবেন কিভাবে? আপনি সে বদনামকারীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? তো হুজুর আসছেন, একটু লাইন করে দেন। জি জি, হুজুর কোন দিকে আসবে? একটু হুজুরকে আসার একটু রাস্তা করে দেন। জি জি। যেটাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন।
আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে রেখে দিয়েছে, একজনে টাকা মেরে রেখে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো ঘর না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? ঘর না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলে তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকে তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আর একটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গই, লাভ না লস? জোর হন না। আর জায়গা যদি সরকারে লয়, নামাতে দিয়ে আসব করে বইতে এন্ড রাস্তা বড় বুঝছি না। আগে এই রাস্তায় ব্যর্থ আছিল না, আগে ওই এন্ডা হদিন আর তুন 5 দিন আছে জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে না করে। ইতে যাতে চলাইতে মনে করে আমি বিমান চলাই দি আসা নাইলে কিছু আছে না স্পেশাল। সাম্য দেখেন রিক্সা চলেন না, টেম্পু চলে দিতে হবার নেই তো হুম করে ফোনাক্কাল লাগাইয়ে দিতে উড়িয়ে গুইতে গিয়ে গুই ইয়ার ওটিপি কি হই হাত জায়গা মানুষের জায়গা হাত জায়গা তো যাতন সরকারের রোড বান্ধি বেলা জায়গা আইন লইয়ে জায়গার দাম যদি 5 লাখ হয়, সরকারে 5 লাখ দিই না হম দিয়ে দে আর বদা অন তুললি দে হগুন এখানে দেখুন যে এইসব ইতার নাই দে হন্য বারে দে জাগার মৌজার এর যত ইয়ার তো আরো 3 গুণ। আর কেন জোর হন না হনে সরকারে আবার সরকার মানি দলের নাম নহইউ চাইও এনে ফেঁস আছে সরকার মানি যে আইতে অন যদি যান অন সরকার আয় যদি যাই আইও সরকার মনত তাই মনাবাজি এখনো দলের নাম হইতে ন এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকার তুন লাগে প্রত্যেকখান দলিলুর মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র। আয় কিন্তু বোম মারি দিন দাও আসিবে ছোট হইলে আর কান জোর অহম পড়িব। সরকার চাহিবা মাত্র এই গড় দিতে, সরকার চাহিবা মাত্র গড়ের সামনের উঠান দিতে বাধ্য, সরকার চাহিবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য। ইটা হদ দে আই দুনটিয়া খরচ করে ঘর বানাই দি লস দিতাম না, সরকার হদ তোর লস দিতে হইও না তার লাভ সরকার হদ জায়গার দাম হতো হদ 1 কোটি হদ ল 3 কোটি এসন মাতে ইটা হদ মাইলে বি 3 কোটি দিন আবার জায়গা হন্ডা তো আইতাম হদ ইয়েন চিন্তা ন করিস আই কিছু জায়গার ব্যবস্থা করে দেন দা যাই তুই ঘর বানাবি যা কিয়া হদ তুই আজ জনগণ না ঠিক আছে না আল্লাহ হদ তুই আর বান্দা না
সুবহানাল্লাহ ন হয় সরকার আর জনগণ লসত না তাহে আই আল্লাহর বান্দা কেন লসত তাইবো তো সারিমিককে দেই দিতে লসত আল্লাহ হদ ইতারা লসত ন ইতারার ঈমান লসত ইতারার মন লসত ইতারার চিন্তা লসত আই আবার বান্দা অন্য ভারতে তাহলে লসত আছে ঠিক না বেঠে সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নাই মিস্টার ফেরাউনে যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে তাকে মারবে সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে একটু জোরে বলেন না আজকে একটা কথা মনে রাখবেন প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে সেজন্য সবর করে বসে থাকতে হবে আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন আমার আল্লাহ আছে আমার আল্লাহ যা করে সেটাই হবে দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে আপনার পরিবেশটা আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে সুবহানাল্লাহ আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে আপনি আমি জানি সুন্দর পরিবেশে পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায় এরকম লক্ষ লক্ষ মা বাবা ছাড়া সন্তান পথে ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে আরো জোরে বলেন না আমরা তো বেশি কেয়ারিং করতে যাই এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি ভুল হই ভাল্লার আচ্ছা ওনারা হঞ্জের শহর ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রামর কিয়া একই দেশের মানুষ না গ্রামেতে তো উত্তজ্ঞ মাইডিল বাড়ি হাই যাইতজ্ঞ দেওয়াল বাড়ি হাই গাছতন পরিবেশ সময় টাঙ্গি নিতে ভাঙ্গি মাথা না বাজি তো গাছও তুটিয়ে ফাল দিবে লেখান সাহস ধরার আছে না নাই স্বর্গ হওয়া থেকে ন ভাই এবার তো মোটু ভাত লো চাইতে চাইতে মাথা কারো জোর হ না এবার তো টম এন্ড জেরি চাইতে চাইতে ফাল দিচ্ছিস না ইয়া ইতে যাতে একতলা তোর নিচে ওই লেগে দুই তালা মিতে ইতে যাতে দুই তালা তোর নিচে দেখেন আর ওনার গ্রামের ভয় বেইতে যাতে ওই ফোরুম মিতে ওই আম গাছ তো ফাল দিই তো বেশি না আছে এটা হতে যাওয়ারও দেখা যাবো ল মাইটালা ল লামি যাবি হিরোটা তো ডর ন লাগে হতে প্র্যাকটিস আগত আছে আছে না বাজি আছে না এতাল্লাই আর একটা হতা আছে সিডিংয়ে ধাক্কা হাইলে এই 5 জন সিডিংয়ে আছে আর কোন রোহিঙ্গা বই গিয়ে দে মাল্লার ধাক্কা হাইলে তাহলে ফাক্কার দরকার আছে না ফাক্কা হইবার শক্তল দিয়ে ধাক্কা হম পড়িব ধাক্কা না হইলে এতাল্লা ধাক্কাই এমনিতে ধৈর্য ধরম ভরে দেয় তুই যদি হদে আমার কেমন হইছে কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে আমারে কেমনে এত শেখা দিছে তো কাইও মরি যাই কেন হাইয়ারে কি বুঝু দেখছি না বাজি ইবে সাকসেস হইতে পারিব না ইবে ফাক্কা হইতে পারিব না ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না জীবন তো পাইতো না এটা লায়া হইতে বদ্দা সিডেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম পড়ে মেজাইন দিবে সময় হত দিলে লাভ চিন্তা করো গরু জিবাইনি মানুষের গুস্ত না হাবাইবে এটা হত দে নলাইন বাদ দিকে দিতে না গরব ছাড়া দেছিল নাই ফানলার আরো জোর হন না তারপরে গোস্ত হাড়িবের সময় হতে গেল গোস্ত কলজে বেগিমে আড্ডি তো মিক্স করে দে ফ্রি হতে 8 দিন ফিরে আসি না হারাম ওজন দিবের সময় কি নিবের সময় আড্ডিও ওজন দি জানো মাথা ঠিক না গড় তাই রে বউরা হতে মারা দাও মা নলাই না কেন জল করে রাঁধো না বাচ্চাদের সময় যেতে কেন করলাই না ফালাই না হনাই ফালাই দিই না সিরিং কেন না কষ্ট ভাই ভাল্লার গ্রাম অত্যন্ত শক্তল দেহন শহরের ফকল শহরের ফকল অত্যন্ত শক্তল দেহন গ্রামের ফকল মজবুতল দেহন গ্রামের ফকল শরীরের শক্তি হার গ্রামের ফকল আর শহর গল্লি ফারামর গুরু আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর কুরোর গুস্ত বেশি মজা না দেশি কুদো যারা যারা হাই হবে দেরি গুস্ত তো গুস্ত মশলা তো মশলা আর মা বই নকল যদি উনি তা কেন খেয়াল করেন অনার তো রাঁধন ফার্মর কুরত জুল আলাদা গ্রাম দেশি কুরত জুলিবে কিন্তু আলাদা মজা হয় খেয়াল করছেন নাই জালে হব দেবে জোলে হবে দে এবে দেশি আচ্ছা নরম হুন নয়
খাইবার সময় নরম হন্য লাগে, ফারা মরিবে চাই দরিবের আগে আর ডিম বাড়ি যাবি, আর গাইবে গেরা মরিবে রে দেশি বেড়ে এটা লাই সর গইতু নসাইও গেরাম বহুত বালা আছো ভাই। এই যে তোমারা কিছু হইলো ফরমালিন সারা শাক খাইতে লাগু তো ইন হেন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে হই যার গুই আম বেগুন তো হম বেশি আম পছন্দ আছে না নাই? সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম? আর যদি গাছই বন্য রয়, বৈশাখের জ্বর হয়, রাতে যদি আন্ধার হয়, 5-6 জন যদি বাইর হয়, শামুকুর একখান সাল্লাতা হে কেসা আমও সারে না এই ন মাথা আরো জোরে বেড়ে জ্যাঙ্গরি সুপুরি থেকে হত্যা হুজুর জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইউ মাথো না কেসা আম সাজ্জি না ডাইরেক্ট মসজিদে মালিক আইরে যাতে হতে আর গাছের আম কিল্লা হর হতো তোর গাছের আম লেহা আছে না তোর নাম ইল্লো ফতোয়া দৈন্য কিছু ইতের বাপে 5,000 টিয়া মাইনি দে করত মজা তাই না? আচ্ছা বিলম্বিতে তো মাছ ধরার মজা কেন? আরাম না যাতে জ্বর বেশি পেছে আর যাতে ঠান্ডার পরে এত কি মাছ পাওয়া যাবে ডাইরেক্ট মুখস্থ হইবে না দেখো নিবা ঠান্ডা যত বেশি হই মাছও তত বেশি ঠিক না? চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা আর বিজলি বি দেখি তাই ধরো না যারা মার হলুর এতাল্লা হই দি যারা স্বর্গ হইয়েরে গ্রাম মেরে কেন টেস মারে হ্যাঁ শ্রদ্ধার সাথে হই দিয়ে হাতে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন খবর লইছন আন্ডার এস্টিমেট গরিবের হন সুযোগ কারণ প্রত্যেকখান শহর হইতে গ্রাম হতো এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছর ভিতর দেবে দিনও শহর মানে স্ট্যান্ডার্ড কিছু ন শহর মানি হল ফরমানি বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারায়ণে দু একখানা হম আগ্রাবাদ দুও আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে এটা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্দি এটা লাই আল্লাহ যারা জেন্ডারে কি আলহামদুলিল্লাহ আর আর বোধ ভাই একল স্বপ্ন দেখে দে we want to go আমেরিকা হয় না ইস আর ফাস্ট ফুড মধ্যে যদি আমেরিকার সিল লাগাইতে ফাস্ট ফুডই বেঁচে বাড়ি হইতো যে হনের দেশে শুধু যাই এরা হইতাম দেয়সা বিষয় বেচা হয় না কেন জোর হনা হয় না আজি আর যুবক কাম হতা মনত রাইবে আবদার করে হইতে জন্য ইনশাল্লাহ মাহফিল শেষ করানোর পরে আর ওই প্রধান অতিথি আইয়ের আলোচনা শেষ করি মুনাজাত করানোর পর গরজ জানার পরে রাতে একখানা মোবাইল চিপ দে এই টাইমের মধ্যে দিয়ে ওই একখান গুগল মধ্যে গুগল মামার একখান প্রশ্ন করিবে হন দেশের মানুষ বেশি সুইসাইড করে আই নাম নহর অনারা বুঝি লবেন আর কি এক গবেষণার দেখা যাচ্ছে যারা যত বেশি ধর্ম পালন করে তারা তত সুইসাইডের তুমি দূরে থাকে সুবহানাল্লাহ আর কেন জোর হন না যে দেশত যাইবে আর স্বপ্ন আর গরিব হইল মা বাপ লই তাহি ওয়াকানা বাসিবে বড় দিবে আর গর বাঙ্গা হইল দাদি নাতিলি লইয়া তাহে আর গর মেডি রইল দাদি বে নাতিরে হলুদ গড়িয়ে ফজর বেলা শস্যে তেল মাঝে আর ইকে যাইরে স নাতি না জানা দে দাদি হন দাদা হন নানা হন নানি হন লাভ কি ইন হলদে হন্ডলে হত্যারও নেওয়া হই বুদ্ধি ফিটফাট এন্ড হন পরিবার সংসার এন্ড বেগুন হলদি রোবটর মতো ফগুমতুন উড়ে বাইর হয় হাসাম্মা করি আই ওনারা যায় এমনি বইয়ের আড্ডা মারন একজন বাইরর মোটরসাইকেল লই ইটা আরেকজন তুই হন্ডরে ওটাই সাত দোনা আছে চিন্তিয়ে ইতে দোস্ত হন্ডা লই নি যাই রাহাত উঠ ইতো আর হুসন নগর তো হন্ডা যাবি উঠে উড়ি গি যাইতে যাইতে হুজুর কথা দোস্ত হন্ডা যাবি দি অত বালানা বাদ দেখ না ইন সামনে যাই ইন সামনে যাইলে সময় আরেকজন বন্ধু এ হন্ডা যা দাঁড়ে বালাই দিয়ে দিয়ে ওরও 2 জন উঠলে 3 জন উঠলে চালানো
হদে আর পুলিশি মার তাল তো ভাই চিন্তা না করিস তুই আই উঠি যাবি বইত তারাতে দুইজন উড়ি গিতে হয়জন আরো দুইজন সাইতে কি ধরো না উড়ি বেল্লাই তুই তারা হত দোস্ত উন্দি যা আই তুই গুরু টুই যাই যাইয়ারে সাটা হাইয়ারে আইয়ারে যে আচ্ছা দোস্ত যাই দোয়া করিস ইয়ানি তারা কি বুঝতে পারি না হতা এত আল্লাহ যারে যে দূর রাখি হন প্রশ্ন গরম সার একবার মন খুলি হন আলহামদুলিল্লাহ আর একখানা জোর জোর হন আলহামদুলিল্লাহ একবারে মন খুলি একবার হন আলহামদুলিল্লাহ আমাদের কোনো আফসোস আমাদের কোনো আফসোস আমাদের কোনো দুঃখ কারণ আমাদের মালিক কে আমাদের বানানেওয়ালা কে উনি চাইলে রাখতেও পারবে উনি চাইলে ভাঙতেও পারবে উনি চাইলে জ্বালাতেও পারবে উনি চাইলে পানিতেও ফেলবে আমরা উনার মালিক উনি মালিকের যা ইচ্ছা তা করবে সৃষ্টির কথা বলার কোনো অধিকার তাদেরকে বলা হয় বান্দা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে উনি হ্যাঁ হুঁ করে উনি বলে যে আমার রবের মর্জি আর আমার ঈমান ইব্রাহিম নবী বলে আমার ঈমান আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি আমার হেফাজত কে করবে একটু জোরে বলে আমার হেফাজত কে করবে আল্লাহ মূসা আলাইহিস সালাম মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে একটু মনোযোগ দিবেন মূসা নবীর আম্মা কি করলেন ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসাই দিছে আল্লাহর নামে এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে একটু জোরে বলি না যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন মনের কান দিয়ে শুনুন আল্লাহ যখন দয়া করা শুরু করে কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব সেজন্য আমাদের এত কিছু বোঝার দরকার নাই আল্লাহ আছে আল্লাহ হেফাজত করবে ঈমান আছে না নাই আল্লাহু আকবার মূসা নবীকে ফেরাউনের ঘরে দেখলেন মূসা নবীকে তুললেন যে মূসাকে মারার জন্য সে প্ল্যানিং করছে জায়গায় জায়গায় সৈন্য বসাই দিছে আল্লাহ সেই মূসা নবীকে ফেরাউনের বেডরুমে পাঠাই দিছে সুবহানাল্লাহ জোরে বলেন এবার মূসা নবী মা থেকে আলাদা মা মূসা নবী থেকে আলাদা এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর মা যদি সন্তান হারা হয় সন্তান চোখে না দেখে মার এখানে শান্তি এবার আল্লাহ বলে যে ও মূসার মা তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো আমাকে খুশি করার জন্য ঠিক আছে আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি এবার মূসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তর একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সব মারে মারে না এখন ছোট বাচ্চার কি খাইতে হবে জোরে বলেন না ছোট বাচ্চার কি খাইতে হবে এবার মিস্টার ফেরাউন অ্যালাউন্স করছে যারা সন্তানের মা আছো সবাই আসো ওরা দুধ খাওয়াও এবার যেই বুকের দুধ মুখের সামনে নেই মূসা নবী মুখের ভিতরে দুধের বোটা ঢোকাচ্ছে না মুখ ঘুরাই ফেলে একজন যায় মুখ ঘুরাই ফেলে আরেকজন যায় মুখ ঘুরাই ফেলে আরেকজন যায় মুখ ঘুরাই ফেলে ওই লাইনের ভিতরে মূসা নবীর মাও ছিল এবার মূসা নবীর মা যখন এসে দিয়েছেন সাথে সাথে দুধ খাওয়া শুরু করছে ফেরাউন বলে যে তুমি আজকে থেকে মহলে থাকা শুরু করো হিকমত কার জোরে বলেন জোরে বলেন রব যখন উপকার করতে চায় আপনার শত্রুকে দিয়ে আপনার উপকার করাবে আর রব যদি উপকার করতে না চায় আপনার বন্ধু আপনজনেরও আপনার উপকার করতে পারবে সেজন্য সর্বাবস্থায় বুঝি না বুঝি তাওয়াক্কুল রাখতে হবে কার উপর আর একটু জোরে বলেন কার উপর আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন শুকরিয়া ইস্তেগফার কয়টা জিনিস গেল 3 নাম্বার বেশি বেশি দরুদ শরীফ সুবহানাল্লাহ জোরে বলি দরুদ পড়ার হুকুম কার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার উপর একবার পড়বে দরুদ, আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত দান করবেন। যে একবার পড়বে দরুদ 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার পড়বে যে দরুদ 10টা রহমত 10টা গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য তার জন্য 10টা মর্যাদাকে বাড়ায় দিবেন। দরুদ কয়বার? জোরে বলেন কয়বার? ফায়দা কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? প্রতি ধরনের মধ্যে কয় রকম? জোরে বলেন। কয়টা গুনাহ মাফ? মাফ কয়টা গুনাহ? রহমত কয়টা? তাহলে 3 দশম 30। দরুদ কয়বার? জোরে বলেন কয়বার? ফালাই দিল 30। এমন ব্যবসা আছে কই? 1 টাকা দিলাম 30 টাকা দিবে এমন ব্যবসা তো। সেজন্য রব বলেছে আমার বান্দা যারা হয় মুমিন তারা কখনো লসে থাকে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে লেনদেন করে রবের সাথে, এক দেয় সর্বনিম্ন 10 পাই, সর্বোচ্চ যাইতে যাইতে 700 পাই, 7000 পাই, 7 লাখ পাই, অগণিত নিয়ামতও পেয়েছে, এরকম হাজার বান্দা আছে। বলেন সুবহান। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা আবদার করব আপনাদের কাছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে অভ্যস্ত নয়, আল্লাহর ওয়াস্তে আপনারা 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। আমি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? একটু জোরে বলেন কয় ওয়াক্ত? আমি 5 ওয়াক্তের ভিতরে আপনার কাছে 1 ওয়াক্ত চাচ্ছি। এই 1 ওয়াক্ত যে কোনো ওয়াক্তের মধ্যে আপনি আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন, কারণ ফজরকে টার্গেট করলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কথা বলেন না রে ভাই। জোহর টার্গেট করলে রাকাত একটু বেশি হওয়ার কারণে শয়তান একটু সুযোগ নিতে পারে। আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই আসর থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না? জীবন চলার পথে আজকে থেকে যাই যেরকম হয়েছে হচ্ছে হবে। প্রথম কাজ করব, আমরা কি মাথা গরম করব নাকি স্থির হব? দ্বিতীয় নম্বর, কেউ যদি আপনাকে এসে বলে অমুক তোমার নামে এই কথা বলেছে, সাহস তাহলে আসাম মায়া হয়তো হোক, বলা যাবে কি হোলিদি করা যাবে? জোরে বলেন করা যাবে? তাহলে আপনি নিয়ামত হারা হয়ে যাবেন। তা আপনাকে তো নিয়ামত পেতেই হবে। পাবেন কিভাবে? আপনি সে বদনামকারীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? তো হুজুর আসছেন, একটু লাইন করে দেন। জি জি, হুজুর কোন দিকে আসবে? হুজুরকে আসার একটু রাস্তা করে দেন। জি জি। যেটাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস, কিন্তু আপনি ছেলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে খেয়ে দিয়েছে, একজনে টাকা মেরে খেয়ে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে
আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলে তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকে তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আরেকটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গই, লাভ না লস? জোর হন না। আর জায়গায় যদি সরকারে লয়, নামাতে দিয়া সব করে বইতে এন্ড রাস্তা বড় বুঝছি না। আগে এই রাস্তায় ব্যর্থ আছিল না, আগে ওই এন্ডা হদিন না তুন 5 দিন আছে জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে না করে। ইতে যাতে চলাইতে মনে করে আমি বিমান চলাই দি আসা নাইলে কিছু আছে না স্পেশাল। সাম্য দেখেন রিক্সা চলেন না, টেম্পু চলে, রিতার হবার নেই তো হুম করে ফোন আকাল লাগাইয়ে রিতে উড়িয়ে গুইতে গিয়ে গুই ইয়ার ওটিপি কি হই হাত জায়গা মানুষের জায়গা হাত জায়গা তো যাতন সরকারের রোড বান্ধি বেলা জায়গা আইন লইয়ে জায়গার দাম যদি 5 লাখ হয়, সরকারে 5 লাখ দিই না হম দিয়ে দে আর বদা অন তুললি দে হগুন এখানে দেখুন যে এইসব ইতার নাই দে হন্য বারে দে জাগার মৌজার এর যত ইয়ার তো আরো 3 গুণ। আর কেন জোর হন না হনে সরকারে আবার সরকার মানি দলের নাম ন হইউক চাই এনে ফেঁস আছে সরকার মানি যে আইতে অন যদি যান অন সরকার, আয় যদি যাই আইও সরকার। মনত তাই মনাবাজি এখনো দলের নাম হই দিন এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকার তুন লাগে প্রত্যেকখান দলিলুর মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র। আয় কিন্তু বোম মারি দিম দাও আসিব ছোট হইলে আর কেন জোর অহম পড়িব। সরকার চাহিবা মাত্র এই গড় দিতে, সরকার চাহিবা মাত্র গড়ের সামনের উঠান দিতে বাধ্য, সরকার চাহিবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য। সরকার তোর লস দিতে হইও না লাভ সরকার হতে জায়গার দাম হতো 1 কোটি হতে 3 কোটি মাতে মাইলে 3 কোটি দিন আবার জায়গা হন্ডা তো আইতাম হতে এনে চিন্তা না করিস আমি কিছু জায়গার ব্যবস্থা করি দেন যাই তুই করবার যা ক্যা হতে তুই আর জনগণ না ঠিক আছে না আল্লাহ হতে তুই আর বান্দানো না সুবহানাল্লাহ হয় সরকার আর জনগণ লস নতা হে আই আল্লাহর বান্দা কেন লস হতাইব তো সারিমিককে দেই দিতে লস হতিতে লস হতিতে লস হত আল্লাহ হতে ইতারা লস হত ন ইতারার ঈমান লস হত ইতারার মন লস হত ইতারার চিন্তা লস হত আই রবার বান্দা অন্য ভারতে তাহলে লস হত আছে ঠিক না বেঠে। সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নাই। মিস্টার ফেরাউনে যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে তাকে মারবে, সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে। একটু জোরে বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হবে। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটাও আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ।
আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে। রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথে ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। আরো জোরে বলেন না। আমরা তো বেশি কেয়ারিং করতে যাই, এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি। ভুল হয় বাংলার। আচ্ছা, ওনারা হংসের শহর ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রামর? কিয়া একই দেশের মানুষ না। গ্রামেতে তো উত্তজ্ঞ মাইডিল বাড়ি হাই, যাইতজ্ঞ দেওয়াল বাড়ি হাই, গাছতন পরিবেশ সময় টাঙ্গি নিতে ভাঙ্গি মাথা না বাজি তো গাছত উঠিয়ে ফাল দিবে লেখান সাহস ধরার আছে না নাই? স্বর্গ ভুয়া থেকে ন ভাই এবার তো মোটু ভাতলু চাইতে চাইতে মাথা কারো জোর হ না। এবার তো টম এন্ড জেরি চাইতে চাইতে ফাল দিচ্ছিস না। ইয়া ইতে যাতে একতলা তোর নিচে ওই লেগে দুই তালা মিতে ইতে যাতে দুই তালা তোর নিচে দেখেন। আর ওনার গ্রামের ভয় বেইতে যাতে ওই ফোরিম মিতে ওই আম গাছ তো ফাল দিই তো বেশি না আছে এটা হতে যাওয়ারও দেখা যাবো ল মাইটালা ল লামি যাবি হিরোটা তো ডর ন লাগে হতে প্র্যাকটিস আগতুন আছে আছে না বাজি আছে না। এতাল্লাই আর একটা হতা আছে সিডিংয়ে ধাক্কা হাইলে এই 5 জন সিডিংয়ে আছে আর কোন রোহিঙ্গা বই গিয়ে দে মাল্লার ধাক্কা হাইলে তাহলে ফাক্কার দরকার আছে না? ফাক্কা হইবার শর্ট তল দিয়ে ধাক্কা হম পড়িব। ধাক্কা না হইলে এতাল্লা ধাক্কাই এমনিতে ধৈর্য ধরম ভরে দেয়। তুই যদি হদে আমারে আমার কেমন হইছে, কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে, আমারে কেমনে এত শেখা দিছে, তো কাইও মরি যাই কেন হাইয়ারে কি বুঝু দেখছি না বাজি। ইবে সাকসেস হইতে পারিব না, ইবে ফাক্কা হইতে পারিব না, ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না, জীবন তো পাইতো না। এত লায়া হইতে বদা সিডেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম পড়ে। মেজাইন দিবে সময় হত দিলে লাভ চিন্তা করো। গরু জিবাইনি মানুষের গুস্ত না হাবাইবে এটা হত দে নলাইন বাদ দিকে দিতে ইনার ঘর ছাড়া দেছিল নাই ফানলার আরো জোর হ না। তারপরে গোস্ত হাড়িবের সময় হতে গেল গোস্ত কলজে বেগিমে আড্ডি তো মিক্স করে দে ফ্রি হতে আড্ডি ফিরে আসি না। আর ওজন দিবের সময় কি নিবের সময় আড্ডিও দুজন দি মাথা ঠিক না। গড় তাই রে বৌর হতে মারা দমা নলাই না কেনা জল করে রাঁধো না বাচ্চাবের সময় যাতে কেন করলাই না ফালাই না অনাই ফালাই দিই না চিরিং গেল না হষ্ট ভাই ভানলার গ্রাম অত্যন্ত শক্তল দেহন শহরের ফকল শহরের ফকল অত্যন্ত শক্তল দেহন গ্রামের ফকল মজবুতল দেহন গ্রামের ফকল শরীরের শক্তি হার গ্রামের ফকল আরা শহর বললে ফারামর গুরু। আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর গুরুর গুস্ত বেশি মজা না দেশি গুরু? যারা যারা হাই হবে দেরি গুস্ত তো গুস্ত মশলা তো মশলা আর মা বই নকল যদি উনি তা কেন খেয়াল করেন ওনার তো রাঁধন ফার্মর কুরত জুল আলাদা গ্রাম দেশি কুরত জুলিবে কিন্তু আলাদা মজা হয় খেয়াল করছেন নাই জালে হব দেবে জোলে হ দে এবে দেশি। আচ্ছা নরম হুন্ন হয় হাইবের সময় নরম হুন্ন লাগে ফার্ম হরিবে চাই দড়িবের আগে আর ডিম বাড়ি যাবি আর সর গাইবে গ্রাম হরিবে রে দেশি বেড়ে এটা লাই সর গইতু নসাইউ গ্রাম বহুত ভালো আছো ভাই এই যে তোমারা কিছু হইলো ফরমালিন সারা শাক খাইতে লাগবো তো ইন এন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে হইছে গুই আম বেগুন তো হম বেশি আম পছন্দ আছে না নাই? সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম? আর যদি গাছই বন্য রয় বৈশাখের জ্বর হয় রাতে যদি আন্ধার হয় 5-6 জন যদি বাইর হয় শামুকুর একখান সাল্লাতা হে কেসা আমও সারে না এই ন মাথা আরো জোরে বেড়ে জ্যাং করে চুপ করে থেকে হত্যা উজুরে জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইও মাথো না কেসা আম সাজি না ডাইরেক্ট মাজি দে মালিক আইরে রাতে হতে
আর গাছের নাম কি লাহর, অত তোর গাছের নাম লেখা আছে না তোর নাম? ইল্লো ফতোয়া দৈন্য কিছু ইতের বাপে 5,000 টিয়া রামাইনিতে করত মজা তাই না? আচ্ছা বিলম্বিতে তো মাছ ধরার মজা কেন? আরাম না যাতে জ্বর বেশি বেশি আর যাতে ঠান্ডার পরে এত কি মাছ পাওয়া যাবে মুখস্থ হয়ে গেল তো দেখুন এবার ঠান্ডা যত বেশি হই মাছও তত বেশি, ঠিক না? চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা আর বিজলি দেখি তাই বুঝো না যারা মার হলুর এতাল্লা হই দি যারা স্বর্গ এরা গ্রাম মেরে কেন টেস মারে শ্রদ্ধার সাথে হই দিয়ে হাতে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন খবর লইছন আন্ডার এস্টিমেট গরিবের হন সুযোগ, কারণ প্রত্যেকখান শহর হইতে গ্রাম উত্তম। এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছর ভিতর দেবে দিন শহর মানে স্ট্যান্ডার্ড কিছু ন শহর মানি হল ফরমানি বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারায়ণে দুয়া একখানা হম আগ্রাবাদ দুয়ো আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে এটা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্দি এটা লাই আল্লাহ যারে জেন্ডারে কি আলহামদুলিল্লাহ আর বোধ ভাই একল স্বপ্ন দেখে দে we want to go আমেরিকা হয় না? ইস আর ফাস্ট ফুড মধ্যে যদি আমেরিকার সিল লাগাইতে ফাস্ট ফুডই বেঁচে বাড়ি হইতো যে হন দেশে শুধু যাই এরা হইতাম দেয়সা বিষয় বেচা হয় না? এরা জোর হনা হয় না? আজি আর যুবক হতা মনত রাইবে আবদার করে হইতে জুম না ইনশাল্লাহ। মাহফিল শেষ করানোর পরে আর ওই প্রধান অতিথি আইয়ের আলোচনা শেষ করি মুনাজাত করানোর পর গরজ জানার পরে রাতে একখানা মোবাইল চিপ দে এই টাইম দিয়ে রে ওই একখান গুগল দি গুগল মামার একখান প্রশ্ন করিবে হন দেশের মানুষ বেশি সুইসাইড করে আই নাম নহর অনারা বুঝি লবেন আর কি। এক গবেষণার দেখা যাচ্ছে যারা যত বেশি ধর্ম পালন করে তারা তত সুইসাইডের তুমি দূরে থাকে। সুবহানাল্লাহ আর কেন জোর হন না? যে দেশত যাইবে আর স্বপ্ন আর গরিব হইল মা বাপ লই তাহি ও কেনা বাঁচিবে বড় দিবে আর গর বাঙ্গা হইল দাদি নাতি লইয়া তাহে আর গর মেডি রইল দাদি বে নাতিরে হলুদ গড়িয়ে ফজর বেলা শস্যে তেল মাঝে আর ইকে যাই রে নাতি নজানে দে দাদি হন দাদা হন নানা হন নানি হন লাভ কি? ইন হলে হন্ডলে হত্যারও নেওয়া হই উদ্দি ফিটফাট এন্ড হন পরিবার সংসার এন্ড বেগুন হলদি রোবটর মতো ফগুমতুন উড়ে বাইর হয় হাসাম্ম করি আই ওনারা যায় এমনি বইয়ের আড্ডা মারন একজন বাইরর মোটরসাইকেল লই ইতার তুই হন্ডরে ওটা সাতজন আছে চিন্তিয়ে ইতে দোস্ত হন্ডা লই নি যাই রাহাত উঠ ইতো আর হুসন নগর তো হন্ডা যাবি উঠে উড়ি গি যাইতে যাইতে হুজুর কথা দোস্ত হন্ডা যাবি দি হয়তো বালানাবাদ দেখে না সামনে যাই দে সামনে যাইবে সব আরেকজন বন্ধু হন্ডা যা দাঁড়ে বালাই দিয়ে দিয়ে ওরা দুইজন উঠলে তিনজন উঠলে সালানো হতে আর পুলিশি মার তালতো পাই চিন্তা না করিস তুই আমি উঠি যাবি বইয়ের তারা তো দুইজন উড়ি গিয়ে হয়জন আরো দুইজন সাইতে কি দেন না উড়ি বেল্লাই তুই তারা হয়তো দোস্ত যা আই তুই গুরু টুরি আই যাইয়ারে চাটা হাইয়ারে আইয়ারে যে আচ্ছা দোস্ত যাই দোয়া করিস ইয়া নি তারা আমি কি বুঝতে পারি না হতা এত আল্লাহ যারে যে দূর রাখি হন প্রশ্ন গরম সার একবার মন খুলি হন আলহামদুলিল্লাহ আর একখানা জোর জোর হন আলহামদুলিল্লাহ একবারে মন খুলি একবার হন আলহামদুলিল্লাহ। আমাদের কোন আফসোস আমাদের কোন আফসোস আমাদের কোন দুঃখ, কারণ আমাদের মালিক কে? আমাদের বানানেওয়ালা কে? উনি চাইলে রাখতেও পারবে, উনি চাইলে ভাঙতেও পারবে, উনি চাইলে জ্বালাতেও পারবে, উনি চাইলে পানিতেও ফেলবে। আমরা উনার মালিক, উনি মালিকের যা ইচ্ছা তা করবে। সৃষ্টির কথা বলার কোন অধিকার তাদেরকে বলা হয় বান্দা।
ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে উনি হ্যাঁ হুঁ করে, উনি বলে যে আমার রবের মর্জি। আর আমার ঈমান, ইব্রাহিম নবী বলে আমার ঈমান, আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি। আমার হেফাজত কে করবে? একটু জোরে বলে, আমার হেফাজত কে করবে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে, একটু মনোযোগ দিবেন। মূসা নবীর আম্মা কি করলেন? ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসায় দিছে আল্লাহর নামে। এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে? যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে। একটু জোরে বলি না? যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন, মনের কান দিয়ে শুনুন। আল্লাহ যখন দয়া করা শুরু করে, কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব। সেজন্য আমাদের এত কিছু বুঝার দরকার নাই। আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে। ঈমান আছে না নাই? আল্লাহু আকবার। মূসা নবীকে ফেরাউনের ঘরে দেখলেন, মূসা নবীকে তুললেন। যে মূসাকে মারার জন্য সে প্ল্যানিং করছে, জায়গায় জায়গায় সৈন্য বসায় দিছে, আল্লাহ সেই মূসা নবীকে ফেরাউনের বেডরুমে পাঠাই দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন।